ঈদের আগের দিন জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। এবার প্রতিটি হাটেই আছে পশুর পর্যাপ্ত যোগান, তাই কাঙ্ক্ষিত দামেই পছন্দের কোরবানির পশু কিনতে পারছেন ক্রেতারা। পশুর হাটের সবশেষ খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, হাটের পরিস্থিতি কেমন দেখছেন এবং শেষ দিন বেচাকেনা নিয়ে ক্রেতা বিক্রেতারা সন্তুষ্ট কিনা, কি বলছেন তারা? রাত পোহালে ঈদ, সো আর কিন্তু আসলে সময় নেই, না ক্রেতার হাতে সময় আছে না বিক্রেতার হাতে সময় আছে, কিন্তু আসলে সেই পরিমাণ ক্রেতার উপস্থিতি এখন পর্যন্ত কিন্তু আসলে গাবতলী পশুর হাটে আমরা দেখিনি। এবং খুব স্বাভাবিকভাবেই বিক্রেতারা বলছেন যে বিকালের পর আসলে মূল চাপটি যাবে। তবে গতকাল কিন্তু যথেষ্ট ক্রেতার উপস্থিতি হয়েছিল এবং গতকাল সর্বোচ্চ কিন্তু গরু বিক্রি হয়েছে। আমরা বিভিন্ন আসলে ব্যাপারীর সঙ্গে কথা বললাম যারা এসেছিলেন, এবং আমরা ইজারাদারের সঙ্গেও কথা বললাম। তিনিও আসলে বলছিলেন যে গত পরশু রাত থেকে গতকাল পর্যন্ত প্রায় 10,000 পশু বিক্রি হয়েছে, অর্থাৎ প্রায় প্রতি মিনিটেই কিন্তু তাদের হাসিল ঘরে আমরা যখন গতকাল এসেছিলাম দেখছিলাম দীর্ঘ লাইন, কিন্তু সেই হিসাবে কিন্তু আজকে আসলে লাইনের সংখ্যা কম, মানুষের সংখ্যা কম। আমরা যদি একদম নির্দিষ্ট করে বলি যে এবার গরুর দাম কিংবা বাজার কেমন যাচ্ছে, সেই জায়গা থেকে বিক্রেতারা কিন্তু বলছেন এবং ক্রেতারাও সে জায়গায় সহমত পোষণ করছেন যে গতবারের চেয়ে এবার পশুর দাম রাজধানীর আসলে পশুর হাটগুলোতে আসলে কম। এবং আমরা দেখছিলাম বিভিন্ন গরু যাচাই করছিলাম, দাম জিজ্ঞেস করছিলাম। সেই দাম জিজ্ঞেস করার জায়গা থেকে আমরা যেটি দেখলাম যে গরু আসলে ছোট এবং মাঝারি সাইজের গরুগুলো কিন্তু মন প্রতি হিসাব করলে 30 থেকে 40,000 টাকা মনে কিন্তু সেই গরুগুলো বিক্রি হচ্ছে। এবং আমরা খাসির মার্কেটেও বাজারেও গিয়েছিলাম, সেখানেও আমরা দেখলাম যে প্রায় 40,000 টাকা মনে কিন্তু খাসি বিক্রি হচ্ছে। যে বিক্রেতা কিংবা ক্রেতা এখানে আছেন তারা কিন্তু আমাদের বলছিলেন যে গতবার আসলে যে গরুটি আসলে 1 লাখ টাকা দিয়ে কিনতে হয়েছে, সেই গরুটি এবার 85,000 80,000 টাকাতেই আসলে মিলছে। এটাই যেমন ক্রেতা বলছে তেমন বিক্রেতাও কিন্তু একই কথা বলছে। এবং এর কারণ হিসাবে আসলে বিক্রেতা কিংবা যারা ব্যাপারী, যেহেতু এই ব্যাপারীরা প্রতিবারই আসলে গাবতলী পশু রাজধানীর বিভিন্ন পশুরহাটে আসলে গরু নিয়ে আসে, সেই জায়গা থেকে তারাও কিন্তু বলছেন যে রাজনৈতিক পরিস্থিতি আসলে খুব বেশি সহনশীল না থাকার কারণে এবার পরিস্থিতি এমন হয়েছে। আমি একটু দেখাতে চাই, এই গরুটি একটু আগেই আসলে বিক্রি হলো এবং এই গরুটি 1,05,000 টাকায় শেষ পর্যন্ত আসলে বিক্রি হয়েছে। এবং বিক্রেতা যেটি বলছেন, এখানে আছেন উনি মানিকগঞ্জ থেকে এসেছেন। কতগুলো গরু নিয়ে এসেছিলেন আমাদের উনি বলছেন? 34টা গরু আছে। কালকে আর পরশুর ভিতরে বেচছে, শেষ করছে 2টা ছিল, এখন একটা বেচলাম। কালকে কতগুলো গরু বিক্রি? কালকে বেচছে হলো 26টা। একটু বলবেন যে এবার বাজার কেমন যাচ্ছে? আপনারা তো একটা প্রত্যাশা নিয়ে মার্কেটে আসেন, সেটা মোটামুটি খারাপ না, ভালোই। এই গরুটি কত বিক্রি করলেন আপনি? এটা 1,05,000 বিক্রি হয়েছে। কালকে দাম দিয়েছিল গরুটা আপনার 15,000, এখন 10,000 কম বিক্রি হয়েছে। আমাকে দিকে 10 কম বেচে নিয়েছে। শুনছিলেন আপনি আসলে যে ব্যাপারীরা এসেছেন তাদের অনেকের সঙ্গেই কিন্তু আমরা কথা বলছিলাম। তারা বলছিলেন যে শুরুর দিকে আসলে তারা দাম পাচ্ছিলেন কিংবা যে দাম হচ্ছিল সেই দামের তুলনায় কিন্তু আজকে দাম আসলে তুলনামূলক কম হচ্ছে, কিন্তু হাতে আসলে সময় না থাকায় তারাও কিন্তু গরুগুলো ছেড়ে দিচ্ছেন। আপনি খবর রাখতে থাকুন, ফিরবো নিশ্চয়ই আবারও আপনার কাছে। আমাদের সাথে সহকর্মী সুমন তানভীর যুক্ত হয়েছিলেন।